হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুচেতনা 2.0। তো আজকে ক্লাসে আমরা সায়েন্সের যে প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম তার সেকেন্ড ক্লাস সায়েন্স এক্সপ্রেস। তো চলো দেখে নিই প্রথম প্রশ্ন, একদম দেরি না করে প্রশ্ন পড়তে পড়তে আমরা আবার বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন কি বলছে, উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় প্রধান রঞ্জক পদার্থ কোনটি? অপশন এ ক্যারোটিন, অপশন বি ক্লোরোফিল, অপশন সি জ্যান্থোফিল, অপশন ডি অ্যান্থোসায়ানিন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ক্লোরোফিল। আমরা সবাই জানি সালোকসংশ্লেষ প্রক্রিয়ার প্রধান রঞ্জক হচ্ছে সবুজ উদ্ভিদের পাতার ক্লোরোফিল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখে নিই। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? অপশন এ অগ্নাশয়, বি প্লীহা, সি থাইরয়েড, ডি যকৃৎ। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি যকৃৎ হচ্ছে মানবদেহের কিন্তু সবচেয়ে বড় গ্রন্থি। ঠিক আছে, চলো যদি বলে সব থেকে বড় গ্রন্থি যকৃৎ আর সব থেকে বড় অঙ্গ, তাহলে কিন্তু হবে স্কিন। ঠিক আছে, স্কিন বা চামড়া। আর অগ্নাশয় হচ্ছে কিন্তু যদি বলে সব থেকে বড় মিক্সড গ্ল্যান্ড। ঠিক আছে, তাহলে কিন্তু হবে অগ্নাশয়। চলো পরের প্রশ্ন দেখে নিই। বলছে বিদ্যুৎ প্রবাহের চৌম্বক প্রভাব প্রথম আবিষ্কার করেন কে? এ ওহম, ফ্যারাডে, অর্স্টেড, ডি ম্যাক্সওয়েল। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্স্টেড কিন্তু এই চুম্বক প্রভাব প্রথম আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলছে, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন বি1, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ডি। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ভিটামিন এর প্রভাবে কিন্তু রাতকানা রোগ হয়। আর ভিটামিন বি1 এর প্রভাবে হচ্ছে বেরি 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 রোগ হয়। ভিটামিন সি স্কারবি রোগ হয়। আর ভিটামিন ডি তে কি হয়? রিকেট। চলো পরের প্রশ্ন দেখে নিই। ডিএনএ এর সম্পূর্ণ রূপ কি বা সম্পূর্ণ রূপ বা ফুল ফর্ম কি? অপশন এ ডিঅক্সি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডাইনামিক নিউক্লিক অ্যাসিড, ডাবল নিউক্লিক অ্যাসিড না ডেটা নিউক্লিক অ্যাসিড। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন এ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড কিন্তু এটা কিন্তু সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। জলকে বিশুদ্ধ করার জন্য সাধারণত কোন রাসায়নিক ব্যবহৃত হয়? এটা হবে অপশন বি ক্লোরিন কিন্তু ব্যবহৃত করা হয়। কি সমস্যা হচ্ছে কি এটা? এক সেকেন্ড একটুখানি। হ্যাঁ, তাহলে এটা কি উত্তর হয়ে যাবে? এটা হবে ক্লোরিন কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, জলকে পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়। পরের প্রশ্ন কি বলছে, বলছে উদ্ভিদের খাদ্য সঞ্চয়ের প্রধান স্থান কোনটি? কোথায় উদ্ভিদ খাদ্য সঞ্চয় করে? এ মূল, বি পত্ররন্ধ্র, সি পরাগধনী, ডি বৃত্তি। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মূলে কিন্তু খাদ্য সংগ্রহ করে। ঠিক আছে, এটা জানলাম, ব্যাস। পরের প্রশ্ন কি বলছে, কোন ধাতু তরল অবস্থায় থাকে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন, পরীক্ষা কিন্তু এসেছে। অপশন এ সীসা, অপশন বি পারদ, অপশন সি অ্যালুমিনিয়াম, অপশন ডি দস্তা। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমরা সবাই জানি পারদ, অপশন বি পারদ। পারদ কিসে থাকে? থার্মোমিটারে থাকে, তাই তো। আর অ্যালুমিনিয়াম দিয়ে হাঁড়িকুড়ি তৈরি হয় আমরা জানি, দস্তা দিয়েও হাঁড়িকুড়ি তৈরি হয়। আর সীসা, সীসা কোথায় থাকে? সীসা ব্যবহার করা হয় কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মডারেটর হিসেবে অনেক সময় ব্যবহার করা হয়। আবার কিন্তু এই সীসা তোমরা যদি ছোটবেলায় দেখবে গ্রামাঞ্চলে যদি মাছ ধরে থাকো, তাহলে এই যে বড়শি থাকে না, এই বড়শির এরকম জায়গায় একটু সীসা দিয়ে দেওয়া হয়। এরকম জায়গায় কি এরকম জায়গায় একটু উপরে দিকে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, যাতে সে ফাতনাটাকে ডুবিয়ে রাখে। যাই হোক, এখন তো তোমরা অত বুঝবে না, জেনজিরা কিন্তু অবশ্যই বুঝবে। চলো পরের প্রশ্ন কি বলছে, শব্দের তীব্রতার একক কি? শব্দের তীব্রতার একক হচ্ছে অপশন এ নিউটন, অপশন বি ডেসিবেল, অপশন সি হার্টজ, অপশন ডি জুল। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ডেসিবেল। শব্দ কিন্তু ডেসিবেল এককে মাপা হয়। তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে, হু নিয়ন্ত্রিত কত ডেসিবেল মাত্রা কিন্তু যে দূষণ এর জন্য কত মাত্রা নির্ধারণ করেছে?
যে তার উপরে সেই মাত্রা ছাড়িয়ে গেলে শব্দ দূষণ হবে। সেই মাত্রাটা কত সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই। ঠিক আছে? আর পরের প্রশ্ন কি বলছে? কোন কোষাঙ্গকে কোষের শক্তিঘর বলা হয়? অপশন এ রাইবোজোম, অপশন বি লাইসোজোম, অপশন সি মাইটোকন্ড্রিয়া, অপশন ডি নিউক্লিয়াস। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মাইটোকন্ড্রিয়াকে কিন্তু কোষের শক্তিঘর বলে বা ব্যাটারি বা সেল মানে ব্যাটারি যেটা দিয়ে মানে একটা কোষকে চালানোর জন্য যত শক্তি প্রয়োজন সেটা কিন্তু এই মাইটোকন্ড্রিয়া দিয়েই দেওয়া হয়। আর এই নিউক্লিয়াস হচ্ছে কিন্তু কোষের মস্তিষ্ক। ঠিক আছে? চলো পরের প্রশ্ন কি বলছে? মানুষের রক্তের লোহিত কণিকা কোথায় উৎপন্ন হয়? এ যকৃৎ, বি অস্থিমজ্জা, সি প্লীহা, ডি বৃক্ক। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অস্থিমজ্জা। এই অস্থিমজ্জায় কিন্তু লোহিত রক্তকণিকা বা আরবিসি তৈরি হয়, যার আয়ু কিন্তু 120 দিন। ঠিক আছে? চলো পরের প্রশ্ন কি বলছে? নিউটনের প্রথম গতিসূত্রকে কি বলা হয়? ভরের সূত্র, বি শক্তির নিত্যতা সূত্র, সি মহাকর্ষ সূত্র, ডি জড়তা সূত্র। প্রথম সূত্রে আমরা কি জানি? অপশন ডি হবে সঠিক উত্তর, জড়তা সূত্র। ঠিক আছে? চলো পরের প্রশ্ন কি বলছে দেখি। অ্যাসিডের স্বাদ কেমন হয়? অ্যাসিডের স্বাদ কেমন হয়? অপশন সি অ্যাসিডের স্বাদ হচ্ছে কিন্তু টক। কারণ কি জানি? যে আমরা যে লেবু খাই, লেবুতে থাকে অ্যাসিড, তাই তো? সেই জন্য আমরা জানি লেবুতে কিন্তু অ্যাসিড থাকে এবং লেবুর স্বাদ একটু টক হয়, মিষ্টি হয় না, নোনতা হয় না। কিন্তু অনেক সময় তোমাদের হয়তো বললাম মানে বলতে পারে যে পেয়ারাতেও থাকে ভিটামিন সি বা তোমার অ্যাসিড, সেক্ষেত্রেও কিন্তু মিষ্টি হয়। কিন্তু একটু মনে রাখার জন্য তোমরা লেবুটা মনে রাখবে, কারণ লেবু টক হয়, অ্যাসিডের স্বাদ কিন্তু টক। পরের প্রশ্ন কি বলছি? উদ্ভিদের বাষ্পমোচন প্রধানত কোথায় ঘটে? এ পত্ররন্ধ্র, বি মূলরোম, সি জাইলেম, ডি ফ্লোয়েম। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পত্ররন্ধ্রের সাহায্যে কিন্তু বাষ্পমোচন ঘটায়। ঠিক আছে? আমরা সবাই জানি। আর এই জাইলেমের মাধ্যমে জল বা তরল জাতীয় পদার্থ কিন্তু মাটি থেকে শোষণ করে। আর ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য বা খনিজ এই জাতীয় জিনিস কিন্তু মাটি থেকে শোষণ করে। চলো পরের প্রশ্ন কি বলছে? মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? অপশন এ 35, অপশন বি 37 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন সি 39 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন ডি 42 ডিগ্রি সেন্টিগ্রেড। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি 37 ডিগ্রি সেন্টিগ্রেড। চলো পরের প্রশ্ন। আচ্ছা এই 37 ডিগ্রিটা যদি আমরা ফারেনহাইটে নিয়ে যাই তাহলে কত হবে? এটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আচ্ছা এই সম্পূর্ণ পিডিএফটা কিন্তু তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে পিডিএফে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে। চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। চলো পরের প্রশ্ন কি বলছে? সবচেয়ে হালকা মৌল কোনটি? খুবই ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বহুবার পরীক্ষায় এসেছে। এ অক্সিজেন, বি হাইড্রোজেন, সি নাইট্রোজেন, ডি হিলিয়াম। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি হাইড্রোজেন কিন্তু সবথেকে হালকা মৌল। আমরা যে মানে যদি পর্যায় সারণী দেখি সবথেকে প্রথমে কিন্তু থাকে হাইড্রোজেন, তারপর হিলিয়াম, এইভাবে কিন্তু সাজানো থাকে। সবথেকে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে? আচ্ছা তোমাদের জন্য প্রশ্ন থাকবে যে অক্সিজেন আমাদের বায়ুমণ্ডলে কতটা অক্সিজেন আছে? ঠিক আছে? কত শতাংশ? এটা জানাবে কমেন্ট করে। চলো পরের প্রশ্ন কি বলছে? চোখের কোন অংশ প্রতিচ্ছবি গঠিত হয়? কোন অংশে? তাহলে আমাদের যে চোখ থাকে, চোখের কোন অংশে প্রতিচ্ছবি গঠিত হয়? অপশন এ কর্নিয়া, বি আইরিশ, সি রেটিনা, ডি লেন্স। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রেটিনায় কিন্তু প্রতিচ্ছবি তৈরি হয়। আর আমরা যখন কাউকে দান করি তখন কোনটা, এই যে 4টি অপশন আছে এর মধ্যে দিয়ে কোন অংশটা কিন্তু আমরা কাউকে দান করি? বলা হয় না যে একজন মানুষ আরেকজনকে চোখ দান করছে। তাহলে সেটা কোন অংশটা দান করা হয়? সেটা তোমরা জানাবে, কমেন্ট করে জানাবে। ঠিক আছে? চলো পরের প্রশ্ন। ইনসুলিন হরমোন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে? অপশন এ থাইরয়েড, অপশন বি অগ্ন্যাশয়, সি পিটুইটারি, ডি অ্যাড্রিনালিন। আমরা সবাই জানি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অপশন বি অগ্ন্যাশয়, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে কিন্তু এই ইনসুলিন নিঃসৃত হয়। ঠিক আছে? চলো পরের প্রশ্ন কি বলছে? আর থাইরয়েড গ্রন্থি আমাদের গলায় থাকে, পিটুইটারি হচ্ছে মস্তিষ্কে থাকে, অ্যাড্রিনালিন কিন্তু ওই বৃক্কের উপরে থাকে।
চলো পরের প্রশ্ন। আর অগ্ন্যাশয় কিন্তু এটা মিক্স গ্ল্যান্ড। চলো, পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কোন গ্যাস রয়েছে? এ অক্সিজেন, বি কার্বন ডাইঅক্সাইড, সি আর্গন, আর ডি নাইট্রোজেন। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নাইট্রোজেন। কতটা অংশে? সব থেকে বেশি পরিমাণে কিন্তু এই নাইট্রোজেন আমাদের বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণে আছে, প্রায় 78%। চলো, আর অক্সিজেন আছে 20% প্লাস, একটু বেশি। বৈদ্যুতিক প্রতিরোধের একক কি? বৈদ্যুতিক প্রতিরোধ, অপশন এ অ্যাম্পিয়ার, ভোল্ট, ওহম, না কুলম্ব। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ওহম। ওহম হচ্ছে বৈদ্যুতিক প্রতিরোধের একক। ঠিক আছে, আর তাহলে অ্যাম্পিয়ার হচ্ছে কিসের একক? তড়িৎ প্রবাহ মাত্রার একক। ভেরি গুড। চলো পরের প্রশ্ন কি বলছে? কোন রক্তকণিকা রোগ প্রতিরোধে সাহায্য করে? এ শ্বেত রক্তকণিকা, বি লোহিত রক্তকণিকা, সি প্লেটলেট, ডি হিমোগ্লোবিন। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ শ্বেত রক্তকণিকা কিন্তু আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে। আরবিসি, না সরি আরবিসি না, ডাব্লিউবিসি। আরবিসি হচ্ছে লোহিত রক্তকণিকা, রেড ব্লাড সেল, আর ডাব্লিউবিসি হচ্ছে শ্বেত রক্তকণিকা, আমাদের রোগ প্রতিরোধ করে। এই জন্য আমাদের কিন্তু সোলজার বলে, সোলজার অফ হিউম্যান বডি, বা তোমাকে যে সৈন্য। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলছে? ওজোন স্তর প্রধানত কোন গ্যাস থাকে গঠিত, বা কোন গ্যাস থেকে গঠিত হয়? O2, O3, CO2, N2। আমরা সবাই জানি O2 ওজোন গ্যাস মানে কি? ওজোন তিনটে ও পরস্পর মিলে কিন্তু হয় ওজোন স্তর, মানে O3 হবে সঠিক উত্তর, অপশন সি, এই অপশন বি হবে সঠিক উত্তর। তোমরা বলো, এই যে O3 যে ওজোন স্তর মাপার যে একক আমাদের বায়ুমণ্ডলের, যে ধরো এই হচ্ছে আমাদের পৃথিবী ভূপৃষ্ঠ, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এই এরকম জায়গায় আমাদের ওজোন স্তর থাকে। এই ওজোন স্তরের ঘনত্ব কিন্তু হতে হয় 200 ডবসন ইউনিটের থেকে যদি কমে যায়, তখন কিন্তু সেখানে বলা হয় ওজন ক্ষয় হয়েছে। এই ডবসন ইউনিট কিন্তু ওজন পরিমাপের একক, ওজন স্তরের পরিমাপের একক। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, 200 ডবসনের কমে গেলে তখন বলা হয় ওজন ক্ষয় হয়েছে। চলো পরের প্রশ্ন কি বলছে? সবুজ উদ্ভিদে খাদ্য প্রস্তুতির স্থান কোনটি? এ ক্লোরোপ্লাস্ট, বি ভ্যাকুয়াল, সি নিউক্লিয়াস, ডি সেন্ট্রোসোম। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ক্লোরোপ্লাস্টে কিন্তু সবুজ উদ্ভিদের প্রস্তুতি মানে খাদ্য প্রস্তুত করে। ক্লোরোপ্লাস্টটা আমাদের ক্লোরোফিলের যে অংশ। পরের প্রশ্ন কি বলছে? কোন মৌলটি ক্ষার ধাতু? এ ক্যালসিয়াম, বি সোডিয়াম, সি অ্যালুমিনিয়াম, ডি লোহা। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সোডিয়াম হচ্ছে ক্ষার ধাতু। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। চলো পরের প্রশ্ন। কোন অঙ্গ রক্ত পরিশোধন করে? এ ফুসফুস, বি পাকস্থলী, সি যকৃৎ, ডি বৃক্ক। আমরা সবাই জানি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি বৃক্ক বা কিডনি কিন্তু আমাদের রক্ত পরিশোধন করে। এই জন্য কি হয়, যদি কারো কিডনি খারাপ হয়ে যায়, তাহলে কি হয়, তার শরীর কিন্তু আর রক্তকে কি হয়, ফিল্টার করতে পারে না। সেই জন্য তাকে কি করতে হয়? সেই জন্য তাকে কিন্তু কি বলে, যার কিডনি খারাপ হয়ে গেছে তাকে ডায়ালিসিস করতে হয়। এই ডায়ালিসিসের মাধ্যমে কিন্তু এই বৃক্কর যে কাজ, রক্ত পরিশুদ্ধ করা, সেই কাজটা কিন্তু ডায়ালিসিসের মাধ্যমে করা হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলছে? চুম্বকের যে অংশে আকর্ষণ ক্ষমতা সর্বাধিক থাকে তাকে কি বলে? এ কেন্দ্র, বি অক্ষ, সি মেরু, ডি প্রান্ত। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মেরুতে। কি হয়, চুম্বক শলাকার দুই মেরুতে কিন্তু, নর্থ আর সাউথ দুই মেরুতে কিন্তু সব থেকে বেশি চুম্বক ক্ষমতা থাকে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলছে? কোন রোগ ভাইরাস দ্বারা হয়? এ ডেঙ্গু, বি ম্যালেরিয়া, সি যক্ষ্মা, ডি কলেরা। কোনটি হবে সঠিক আনসার? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু অপশন এ ডেঙ্গু। ডেঙ্গু, তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কমেন্ট করে জানাবে যে ডেঙ্গু কোন মশার দ্বারা বাহিত হয়।
কমেন্ট করে জানাবে। চলো পরের প্রশ্ন কি বলছে? কার্বন ডাই অক্সাইড গ্যাস চুন জলকে কি করে? নীল করে, সবুজ করে, দুধের মতো সাদা করে, না লাল করে? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, দুধের মতো সাদা করে বা সাদা করে দেয়। কার্বন ডাই অক্সাইড গ্যাস চুন জলকে সাদা করে দেয়। ঠিক আছে। মানবদেহের সব থেকে শক্ত হাড় কোনটি? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে করটির হাড়, উরুর হাড়, পাঁজরের হাড়, না মেরুদণ্ডের হাড়? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উরুর হাড়, বা যেটাকে আমরা ফিমার বলছি, ফিমার। তাই তো? আর এটা কিন্তু শক্ত হাড়। যদি বলে সব থেকে শক্ত অংশ কোনটা, শক্ত অংশ কোনটা, তাহলে কিন্তু হবে দাঁতের এনামেল। দাঁতের এনামেল কিন্তু আমাদের শরীরের বা হিউম্যান বডির সব থেকে শক্ত অংশ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলছে? সূর্যের শক্তির মূল উৎস কি? সূর্যের শক্তির মূল উৎস হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, নিউক্লিয় সংযোজন, দহন, না নিউক্লিয় বিভাজন? আমি একটা ট্রিক বলে দিয়েছিলাম আগের একটা ক্লাসে, যে সূর্য হচ্ছে সান, আর বিক্রিয়া হচ্ছে ফিউশন, FUSION, ফিউশন। তাহলে রাসায়নিক ফিউশন কোথায় হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সংযোজন হচ্ছে কিন্তু মনে রাখতে হবে। যদি ইংলিশে না দেওয়া থাকে, বাংলায় মনে থাকবে, বাংলায় হচ্ছে সংযোজনে দন্তস্ব আর সূর্য দন্তস্ব। এটা মনে রাখলে হয়ে যাবে, কারণ অনেক সময় গুলিয়ে ফেলে সংযোজন না বিভাজন, এটা অনেকের কনফিউজ হয়। ঠিক আছে, চলো। আচ্ছা, দেখো, আজকের ক্লাসে এই পর্যন্তই, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা, যে আমাদের যে সিরিজ আসতে চলেছে সামনে, ডব্লিউবিসিএস এর পরীক্ষা, ডব্লিউবিসিএস হবে, তা বা মিসলেনিয়াসের অ্যাড চলছে, মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ চলছে। তো এর জন্য আমাদের কি হবে, যে ডব্লিউবিসিএস মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস প্রি, মেন বা আদার স্টেটের যে পিএসসির কোশ্চিনগুলো, সেগুলো সব আলোচনা, হিস্ট্রি যখন আলোচনা, সব এই কোশ্চিনগুলো সব নিয়ে আলোচনা হবে। শুধু চেষ্টা করছি এর মধ্যেই পিএসসি কিনে এসএসসির কোশ্চিনগুলোও রাখার, বা অন্যান্য আদার স্টেটের যেগুলো আইএএস ফিলিমসের কোশ্চিনগুলোও রাখার এর মধ্যে চেষ্টা করছি একটা সিরিজের সম্পূর্ণ এর মধ্যে। তাহলে কি হবে, ইন ফিউচার যখন তোমরা শুধু হিস্ট্রি রিভিশন করবে, তখন এই একটা ভিডিও দেখলেই সব রিভিশন হয়ে যাবে। এর মধ্যে চেষ্টা করছি ম্যাক্সিমাম কোশ্চিন ইনক্লুড করার। ঠিক আছে, শুধু হিস্ট্রি না, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, হ্যাঁ, সব ধরনের, মানে সায়েন্সের সব কিছু রাখার চেষ্টা করব। তাহলে ভিডিওটিকে কিন্তু লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যে প্রশ্নগুলো তোমাদের কমেন্টের মাধ্যমে জানাতে বলেছে, সেগুলো কিন্তু অবশ্যই জানাবে। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুখে থেকো। গুড নাইট।